আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। বের হয়েছি আজকে একটু ঘোরার উদ্দেশ্যে। ঘরে বসে বসে সবাই একদম বোর হয়ে গেছি। একেতে গরম, তার মধ্যে বসে আছি জ্যামের মধ্যে, কেমন লাগে বলেন তো। আর এই যে পিছে হচ্ছে আমার বোনের রিক্সা। আমার বোনরাও আজকে বেড়াতে এসেছে আমার বাসায়, তো সবাই মিলে একসাথে বের হয়ে গেছি। এখন কিন্তু রাজশাহীতেও জ্যাম লাগে, মানে আগে ঢাকায় শুধু জ্যাম লাগতো, এখন রাজশাহীতেও জ্যাম লাগে। তো যাই হোক, চলে আসলাম গন্তব্যে। আমরা আজকে চলে এসেছি ভদ্রা লেকের পাড়ে ঘুরতে। এতদিন হয়ে গেল রাজশাহীতে আসা, অথচ এই জায়গাটাতে আমার ঘুরতে আসা হয়েছিল না। এমন আরও অনেক জায়গা আছে যেগুলোতে আমার এই পর্যন্ত ঘুরতে যাওয়া হয়নি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাথে আমি শেয়ার করব যেখানে যেখানে যাব ঘুরতে। আর এইদিকে আমার মেয়ে মানে রিক্সা থেকে নামার পরপরই পায়ে লেগে গেছে কাদা, আর সে হাঁটতে চাচ্ছে না। এখন ওর বাবা বলছে আসো এখানে মুছে নাও, তাও সে মুছবে না। পরে সে জোর করে তাকে মুছানো হয়েছে। আর একটা জিনিস ভালো লাগে যে নাবার বাবা যখন সাথে থাকে তখন আমার এই হ্যাসেলগুলো পোহাতে হয় না, বাচ্চাদের নিয়ে কোনো টেনশন করা লাগে না, সব কিছু ও হ্যান্ডেল করে, আমি একদম নিশ্চিন্তে ঘুরতে পারি। আর দেখেন আশেপাশের ভিউটা কত সুন্দর, একদম খোলামেলা জায়গা। এখানে এসেও দেখছি বাচ্চারা মাছ ধরছে কি সুন্দর লেক থেকে, তো এনজয় করছে, খুব ভালো লাগছিল এই জিনিসটা দেখে, মাছ ধরা। আর এখানে আমাদের আবদুল্লাহ সোনা তো একদম ঘুমিয়ে গেছে, মানে ও দুপুরে ঘুমটা এখন ঘুমিয়ে গেছে রিক্সায় ওঠার পরে। আর আশেপাশে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল, ওকে ডাকার চেষ্টা করছিলাম, বাচ্চা ঘুমাচ্ছিল, ও মানে চেতন থাকলে খুবই এনজয় করতো, খুবই ভালো লাগতো। আর এই যে দেখেন মানে প্রকৃতিটা কত সুন্দর, সবুজে ঘেরা। আর এই যে লেকের পাড়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম, খুবই ভালো লাগছিল। এখানে নাবার বাবা বাচ্চাদেরকে মাছ দেখাচ্ছিল, আর ভাইয়া একটু বসে পড়েছিল নাইফ মানে আবদুল্লাহকে নিয়ে, মানে হাঁপিয়ে গেছিল বেচারা। আর এইদিকে নাইফামনি লাফালাফি করছে ওর বাবার সাথে, আর নাবা আর মৌমি হচ্ছে মাছ দেখছিল এত আগ্রহ নিয়ে। তারপরে দুই বোন মিলে একটু হাঁটতে হাঁটতে এদিকে সামনের দিকে এগিয়ে আসতে দেখি এদিকে প্রচুর ভিড়। তারপরে দুই বোন আবার ব্যাক চলে গেছি যে না, আমাদের দ্বারা সম্ভব না এত ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করা। যাই হোক, তো এখন আজান দিয়ে দিয়েছে মাগরিবের, তো ভাইয়া আর নাবার বাবা হচ্ছে নামাজ পড়তে গেছে। আর এদিকে আমার বোন আমাদেরকে হচ্ছে মানে বাদাম কিনে দিয়েছে, তো সবাই মিলে বসে বসে বাদাম খাচ্ছিলাম আর ভাইয়াদের জন্য অপেক্ষা করছিলাম। তবে সন্ধ্যার পরে যখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল খুবই ভালো লাগছিল দেখতে, মানে আরো সৌন্দর্য মনে হচ্ছে বেড়ে গেছিল। মানে বিকেলের সৌন্দর্যটা একরকম আর সন্ধ্যার পরের সৌন্দর্যটা অন্যরকম। আর এদিকে আমাদের আবদুল্লাহ সোনা তো এখনো ঘুমাচ্ছে, তার ঘুমই ভাঙেনি। আর আমরা বসে বসে এখানে মশার কামড় খাচ্ছি সবাই। তারপরে ভাইয়ারা আসার পরে আমরা সবাই এই দিকে চলে আসলাম একটু মানে বসে কিছু খাবো সেই জন্য। তো এই দিকটা অনেক সুন্দর, মানে বসে খাওয়ার জন্য স্পেসটা অনেক সুন্দর। তো যাই হোক, এখানেই আমরা বসবো সেই জন্য চলে আসলাম। আর এইদিকে এই যে দেখেন বাচ্চারা সবাই গোল হয়ে বসে পড়েছে, মানে আমরা সবাই গোল হয়ে বসে পড়েছি। এখানে সেরকম কোনো টেবিল সেট করা নাই, টুল দিয়ে বসে মানে খাওয়া লাগবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা মোমো অর্ডার করেছিলাম, মোমো চলে এসেছে। তো আমরা সবাই টিস্যু দিয়ে এখন হচ্ছে ধরে নিয়ে মোমো খাচ্ছি যেহেতু বাইরে এসেছি। আর এখানকার মোমোটাই একটু ভালো লেগেছে, আর মোমোর সাথে একটা চাটনি দিয়েছিল, সেটা আমার বেশি ভালো লেগেছে। এই যে নাইফা আর আমি হচ্ছে এই চাটনিটা খাচ্ছিলাম মোমো খাওয়া শেষে। তো যাই হোক, আমার এটা অনেক ভালো লেগেছিল খেতে। নাইফা মনিরা আমার মতো চাটনিটা অনেক ভালো লেগেছে, তাই ও চাটনিটা খাচ্ছে আমার মতো করে। আসলে চাটনিটা ছিল হচ্ছে পুদিনার চাটনি, যার জন্য বেশি মজা লেগেছে। আর এদিকে আমরা বার্গার অর্ডার করেছিলাম, তো সেটাও চলে এসেছে। বার্গারের সাথে হচ্ছে ওরা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রি দিয়েছিল, কিন্তু বার্গারটা একেবারে মজা ছিল না, মানে খেয়ে একদমই মানে মুখটায় মনে হচ্ছে নষ্ট হয়ে গেল টেস্ট, মানে মোমো খেয়ে যেটুকু ভালো লেগেছিল সেটা নষ্ট হয়ে গেছে এই বার্গারটা খেয়ে। যাই হোক, আর কি বলবো, তো বার্গারটা একেবারেই ভালো ছিল না। তারপরে আমরা কোনো রকম যেহেতু অর্ডার করেছি এখন তো খেয়ে শেষ করা লাগবে, তো খেলাম, খেয়ে দিয়ে তারপরে আমরা চলে আসব। আর এই যে এখানে ফ্রেঞ্চ ফ্রাইটাই শুধু আবদুল্লাহকে খাওয়ানো হচ্ছিল, কারণ বাচ্চা ঘুম থেকে ওঠার পরে কিছুই খেতে চাচ্ছিল না। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।